ঈশ্বর গুরু শরণম। আজকে বিষয় নিয়ে এসেছি গুণই ধর্ম সাধনা। চারিদিকে ধর্ম সাধনার কি চলছে আর মূল কি করা উচিত সেই নিয়েই আজকের আলোচনা। সত্যের বার্তা নিয়ে এসেছি। সত্য কি বলছে? যে ধর্ম সত্য অর্থাৎ নিত্যকাল অনন্তকাল বিদ্যমান ছিল, আছে ও থাকবে। যে ধর্ম সত্য অর্থাৎ যথার্থ বিষয়সমূহে পরিপূর্ণ। যে ধর্ম সত্য অর্থাৎ সত্যস্বরূপ পরম পিতার একমাত্র অভিপ্রেত। যে ধর্ম সত্য অর্থাৎ অসৎকে সৎ করে তাকে সত্য ধর্ম বলে। এই পথ জগতে আর নাই। এই পথ দেখাবার কারো শক্তিও নেই এবং কেউ দেখায়ও নি, দেখাবার কারো শক্তিও নেই। এই পথ লাভের উপায় একমাত্র গুণ সাধনা এবং ঈশ্বরের উপাসনা। কথাটাই হচ্ছে মূল কথা। গুণ কজন বোঝে এটা নিয়ে সংশয় আছে। গুণ হয়তো বুঝতে পারছে না গুণটার বিষয়টা কি। গুণ নিরাকার, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, ঘনত্ব নাই, কিন্তু গুণ আমরা অনুভব করতে পারি। আমি গুণী হয়ে উঠব, সে পার্থিবই গুণ হোক বা আধ্যাত্মিক গুণই হোক, গুণী হয়ে ওঠাটাই হচ্ছে ধর্ম সাধন। কিন্তু গুণী হয়ে ওঠা সত্যের উপর ভর করে যদি গুণী হওয়া যায় তাহলেই প্রতিষ্ঠিত হওয়া যায়। এবং যে প্রতিষ্ঠার কথা আমি বলছি সেটা হচ্ছে যে কোনো বিজ্ঞান সাধনায় এবং যে কোনো অঙ্কই হোক এবং যা যা নতুন নতুন আমরা সংস্কার দেখছি সেগুলো বা উন্নতি দেখছি, সেগুলো সত্যের উপরে দাঁড়িয়ে আছে। সত্য অবলম্বন করেই একজন বৈজ্ঞানিক তার বিজ্ঞান সাধনায় ওই বিজ্ঞান গুণটি সাধনা করে তিনি সত্যকে অবলম্বন করেই প্রতিষ্ঠা লাভ করেছে। তার ফলস্বরূপ আমরা সেগুলো ভোগ করছি। তাদের গবেষণার জন্য আমরা সেগুলো উপলব্ধি করে আমরা সেগুলো নিয়ে আমরা জীবিকা অর্জন করছি। জ্ঞান চর্চার মাধ্যমে এত উন্নতি সাধন হয়েছে, সবই গুণের কাজ। এটা বুঝে উঠতে পারছে না গুণ সাধনায় যে ধর্ম সাধন সেটা কেউ বুঝে উঠতে পারছে না। চারিদিকে মিথ্যাকে ধর্ম সাধন করে ফেলেছে। চারিদিকে মিথ্যাকে ধর্ম সাধন করে ফেলেছে। তারা সত্যের কথা বলছে। আবার অন্যের একটি ছবি এনে তোমাকে বললাম এটা তোমার ছবি, তুমি মানতে পারবে না। তাহলে মিথ্যা কল্পিত দেবদেবীর ছবি বসিয়ে কি করে সত্যের কথা বলে? কি করে বলে তারা নিজেরা সাধক? এটা তো একটু চিন্তা করলে বোঝা যাবে সত্য কি মিথ্যা কি
এটা যদি সামান্য পড়াশোনা করেও যদি বুঝতে না পারে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, তাহলে পড়াশোনা করার মানে কি? এক শ্রেণীর মানুষ ধর্মপথ বেছে নিয়েছে। ধর্মের মূল বিষয়টা হচ্ছে কল্পনা। পৃথিবীর প্রায় সংখ্যক মানুষ কল্পনাকে ধর্ম বানিয়ে বসে আছে। গুণী হয়ে উঠেছে বলে তাকে গুণকে নিজের সাধ্যের ভেতরে নিয়ে এসছে বলে সে গুণী হতে পেরেছে। গুণের মাধ্যমেই দেবত্ব অর্জন করে। গুণ অর্জন করে অপগুণ বিসর্জন দিয়ে ভালো গুণ আয়ত্ত করার নামই হচ্ছে ধর্ম সাধন। মিথ্যাকে বর্জন করে সত্যকে অবলম্বন করাই হচ্ছে ধর্ম সাধন। সেই ধর্ম সাধন গুণের মাধ্যমেই হয়। কেউ কেউ এখন বুঝে উঠতে পারছে না গুণটা কি। গুণটা কি সেটাই বুঝে উঠতে পারছে না। প্রেম, দয়া, ভক্তি, করুণা, সরলতা, পবিত্রতা, এই অনন্ত প্রকার গুণ আছে। এই গুণ ইট কাঠ পাথর বা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা দেখতে পাই না। আমাদের ভেতরে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সেগুলো প্রবেশ করে না। কিন্তু প্রেম গুণকে আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি, তার শক্তি বুঝতে পারি, তার ব্যাপ্তি বুঝতে পারি। কিভাবে আছে প্রেমটি, হয় কেমন ভাবে সেটা বুঝতে পারি, তার উৎস বুঝতে পারি, তার ব্যাঘাত বুঝতে পারি, তার উৎপত্তি বুঝতে পারি। তেমনি দয়া, ভক্তি, করুণা, সরলতা, পবিত্রতা, এগুলোর উৎপত্তি বুঝতে পারি, অনুভব করতে পারি। গুণ অনুভবের বিষয়, তা প্রবেশ করানো যায় ভেতরে। সময় লাগে, কিন্তু প্রবেশ করানো যায়। হঠাৎ করে গুণী হওয়া যায় না। গুণ সাধ্যের ভেতরে আনতে হয়। আমি প্রেমিক হব, আমি দয়াবান হব, আমার ভেতরে করুণা আসবে, আমার ভেতরে হিংসা বিদ্বেষ আমি সরিয়ে দিয়ে, আমার থেকে সরিয়ে দিয়ে আমার ভেতরে মায়া মমতার ভেতর, মমতা আমার ভেতরে যাতে হয়, আমার ভেতরে সরলতা হয়, আমার ভেতরে অহিংসা তৈরি হয়। যেখানে প্রেম আছে সেখানে হিংসা থাকে না। যেখানে পবিত্র আছে সেখানে সবই স্বচ্ছ থাকে। পবিত্র শব্দটা কেমন, পবিত্র গুণটি কেমন? একাগ্রতা গুণটি কেমন? একাগ্র বলার সাথে সাথে বোঝা যায়, কিন্তু এটা যদি বিশ্লেষণ করতে যাই তখন কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে। প্রতিটি গুণ তার ব্যাপ্তি বোঝা যায়, তার শক্তি বোঝা যায়। গুণটি ক্রমল গুণের অধিকারী কিনা, কঠোর গুণের অধিকারী কিনা সেটা বোঝা যায়। যেমন প্রেম কোমল গুণের অধিকারী। এই যে কঠোর শব্দটা প্রয়োগ করছি, এটাও একটি গুণ। কঠোর শব্দটা কঠোর গুণের অধিকারী। দরিষ্ঠ
কঠোর গুণের অধিকারী, সত্য কঠোর গুণের অধিকারী, ভক্তি কোমল মিশ্র গুণের অধিকারী। বহু গুণ মিলিয়ে ভক্তি গুণটি তৈরি হয়েছে এবং কোমল, সবই কোমল। সরলতা, পবিত্রতা, কোমল গুণের অধিকারী। এইগুলো ভাবতে হবে, এগুলো চিন্তা করতে হবে, এই বৈশিষ্ট্যগুলো জানতে হবে। এই বৈশিষ্ট্যগুলো নিজের ভেতরে প্রবেশ করানোটাই হচ্ছে গুণীর কাজ। গুণের কাজ করলেই গুণী হওয়া যায়। সেই গুণগুলো নিজের ভেতরে আয়ত্তের ভেতরে আনা, তার জন্য নিজেকে ওই গুণী তৈরি করে ফেলা, ওই গুণকে নিজের ভেতরে প্রবেশ করিয়ে সেই গুণের ব্যাপ্তি, সেগুলো আমার দ্বারা প্রকাশ হবে। আমি আরেকজনকে ভালোবাসতে পারবো, আমার ভেতরে যদি প্রেম হয় আমি আর একজনকে ভালোবাসতে পারবো। ভালোবাসার সূত্র, ভালোবাসা একটি গুণ, প্রেম একটি গুণ। সেই প্রেম গুণের অঙ্কুর হচ্ছে ভালোবাসা। তাই একটি গুণ দুটি গুণ দিয়ে অনেকে গুণ বুঝতে পারে না, তো সেই গুণ সাধ্যের ভেতরে আনাটাই হচ্ছে সাধন জীবন, ধর্মজীবন। সেই ধর্মজীবনকে মিথ্যা সাধন করে ফেলেছে ধর্মের নামে। আমি সবাইকে প্রশ্ন করছি, মিথ্যা কি ধর্ম সাধন? সবাই আপামর পৃথিবীবাসীকে প্রশ্ন করছি, মিথ্যা কি ধর্ম সাধন? কিন্তু চারিদিকে দেখা যাচ্ছে মিথ্যাই ধর্ম সাধন হয়ে দাঁড়িয়ে আছে। কল্পনা মাত্র মিথ্যা, মিথ্যা মাত্র পাপস্পর্শ হয়। ঠিক সেই মিথ্যা সাধন করেই ধর্ম সাধন চলছে সারা পৃথিবীতে। এর ঘোর বিরোধী সত্য। গুণ সাধনাই ধর্ম সাধন, কিন্তু চারিদিকে মিথ্যা সাধনই ধর্ম সাধন হয়ে দাঁড়িয়েছে। কল্পনা করে যাবতীয় কার্য হচ্ছে। কেউ মূর্তি সাজিয়ে সেটাকে একটি নাম বসিয়ে দিয়ে ধর্মের নামে মিথ্যা সাধন করে যাচ্ছে, আর সেইগুলোতে মোহিত হচ্ছে। কারা মোহিত হচ্ছে? নিশ্চয়ই মিথ্যা ভালোবাসে যারা, তারাই মোহিত হচ্ছে। এটা স্পষ্ট আকারে দেখা দিচ্ছে। মূলটা ফেলে দিয়ে মিথ্যা সাধনে সবাই ব্যস্ত। এবার একটু গুণের কথা ফিরে আসি। প্রেম কাহাকে কহে? প্রেমময়ের প্রেম রাজ্যে যত কিছু গুণ আছে তন্মধ্যে প্রেম সর্বাপকারে সর্বাংশে সর্বাপেক্ষা প্রধান। প্রেমকে আমরা কিভাবে জানতে পারবো? প্রেমময়ের প্রেম রাজ্যে, এই যে প্রেমময় রাজ্য, যত প্রকার গুণ আছে তন্মধ্যে প্রেম সর্বপ্রকারে সর্বাংশে সর্বাপেক্ষা প্রধান। ভালোবাসা যাহার অঙ্কুর তাহাকে প্রেম কহে। ভালোবাসা হচ্ছে অঙ্কুর,
ওই প্রেমের সবে সবে শুরু হচ্ছে, সেটাকে বলে ভালোবাসা, প্রেমের অঙ্কুর। ভালোবাসার উন্নত পরিণতিকে প্রেম কহে। তার মানে ওই অঙ্কুরের যত বাড়তে থাকবে সেই বাড়াটাই হচ্ছে উন্নতির দিকে ধাবিত হবে। ভালোবাসা যত উন্নতির দিকে ধাবিত হবে, ভালোবাসা যত উন্নতির দিকে ধাবিত হবে, সে যত আরো প্রকাশ লাভ করবে, ভালোবাসা তার ভেতরে যত পরিমাণ বাড়বে, বেশি পরিমাণ বাড়াটাই হচ্ছে প্রেম। পরিণতিকে প্রেম করে, অর্থাৎ অপরকে আত্মায় সংলগ্ন। তার মানে আমি আর একজনকে ভালোবাসি, সেই ভালোবাসাটার কি সীমা আছে নাকি? এটা আমার প্রথম আমার ভালো লাগা শুরু হয়, ভালো লাগা থেকে আস্তে 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 ভালোবাসায় পরিণত হয়। সেই ভালোবাসাটা ধীরে 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 আরো ব্যাপ্তি আকার ধারণ করে। তাই বলা হয়েছে ভালোবাসার উন্নতি পরিণতিকে প্রেম কহে। ভালোবাসা যত বড় হতে থাকবে, যত বড় হতে থাকবে, এই যে বড় হতে থাকাটাই হচ্ছে প্রেম। তার মানে ভালোবাসার উন্নতি পরিণতিকে প্রেম কহে। অপরকে আত্মায় সংলগ্ন, তার মানে আমি আর একজনকে আমার আত্মার সঙ্গে তার আত্মায় সংলগ্ন করছি, মানে মেশাতে চাইছি। আমাতে তোমাতে ভেদ নাই, তুমি আমি এক। এই পর্যায়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে ভালোবাসার মূল বিষয়। যখন আত্মাতে সংলগ্ন হবে, দুটো আত্মা এক হবে, তখন কি হয়? সুখ দুঃখ অবস্থাতে আপনাকে উপনীত করাকে প্রেম কহে। তাহলে তার সুখ আমার সুখ, তার দুঃখ আমার দুঃখ, এটা অনুভব করা, এই যে অবস্থা, সেগুলো সবই হচ্ছে ভালোবাসার একটি অংশ। এই করে ভালোবাসা বাড়াতে হয়, গুণকে এইভাবে বাড়াতে হয়। সুখ দুঃখাদি অবস্থাতে আপনাকে উপনীত করাকে প্রেম কহে। যে গুণ থাকলে মরিয়াও বাঁচে, আমি তোমার জন্য মরতে পারি। আবার তোমার জন্য আমি বেঁচে থাকার রসদ খুঁজে পাই। আত্মাতে যাহার অভাব কখনো হয় না বা হইতেও পারে না। মরিয়াও বাঁচি, এই কথাটা কেমন? যখন অনেক দূরে চলে যায় কেউ, যাকে আমি ভালোবাসি, তাকে সে যদি অনেক দূরে চলে যায়, তখন তার একটি কিঞ্চিত সামান্য একটি কাপড় বা রুমাল পরে থাকলে সেইটা যখন আমি দেখি, তখন তার অনুভব হয়। তার দেওয়া একটি রুমাল, সেইটা যখন দেখি তখন প্রাণ ফিরে আসে। সেটা দেখার পরেই প্রাণ ফিরে আসে। চলে যাওয়াতে মরমে মরিয়া যায়। এই যে অবস্থা, এই অবস্থান, এই অংশগুলো ভালো করে একটু যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে গুণকে আমরা নিজের আয়ত্তের ভেতরে আনতে সমর্থ হব। দুঃখকে সুখে পরিণত করে। সুতরাং যাহা সুখ দুঃখ চায় না, লাভালাভের অপেক্ষা করে না, কেবল অভীষ্টকে পাইবার জন্য পবিত্র করে। তোমাকে আমি ভালোবাসবো, তার জন্য তুমি আমাকে ভালোবাসবে, এই বিষয় না। ভালোবাসা এটা না। আমি তোমাকে ভালোবেসে যাব, তুমি আমাকে ভালোবাসো বা নাই বাসো। শুদ্ধ প্রেমের কথা বলা হচ্ছে এখানে।
পরমপিতা তাকে আমি ডাকি বা নাই ডাকি, গুণ, হে গুণময়, তিনি আমাকে গুণ দিয়ে তৈরি করেছেন। আমি তাকে ডাকি বা নাই ডাকি, আমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করেননি, করবেন না। তিনি আমাকে ভালোবেসে যাচ্ছেন, এই ভালোবাসার কথা এখানে বলা হচ্ছে। সেই ভালোবাসাটা আমার ভেতরে আনতে হবে কি করে, তার কৌশল জানানো হচ্ছে। যে গুণ থাকিলে ওই গুণের ভাজনকে পাইলে প্রাণ শীতল হয়, আত্মা তৃপ্তি লাভ করে, মনে অভিনব আনন্দ রসময় ভাবের উদয় হয়, হৃদয় নবভাবে কার্যে পবিত্র হয়। আমি যেটা ভালোবাসি সেও যে আমাকে ভালোবাসে, আমি যত ভালোবাসতে পারবো তাকে, সে তত আমাকে ভালোবাসা দিতে থাকবে। প্রতিটা গুণের ভেতরে তাই। কেউ যদি অঙ্ক ভালোবাসে, সেই অঙ্কটা করতে 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 তার নতুন নতুন রূপ, অঙ্কের নতুন নতুন সূত্র তার কাছে চলে আসে, উদ্ভাবন শক্তি তার ভেতরে তৈরি হয়। এই যে অঙ্কের প্রতি ভালোবাসা, দিনের পর দিন অঙ্কের তার গবেষণা, এই গবেষণাটা করা, যত তার সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি হবে, নতুন নতুন উদ্ভাবন করতে পারবে সে। আমি যদি স্বার্থ আমি সেখানে দেখি, তাহলে ভালোবাসা হলো না। ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ। আমি ভালোবেসে যাব, তুমি আমাকে ভালোবাসো না বাসো দরকার নেই, আমি ভালোবেসে যাব। যখন সেগুলোর রেজাল্ট আমি দেখতে পাবো যে আমি ভালোবেসে যাচ্ছি, একটা সময় আমাকে ভালোবাসতে বাধ্য হচ্ছে, এটাই ব্যাপার। পরমাত্মার প্রকৃত কার্য করা হয় কি বলছে, মনে অভিনব আনন্দ রসময়ের ভাবের উদয় হয়, হৃদয় নবভাবে কার্যে পবিত্র হয় ও পরমাত্মার প্রকৃত কার্য করা হয়। আর না পাইলে প্রাণ কিছুতেই শীতল হয় না। আমি যেটা আমি চাইছি, আমি যেটা আমি গবেষণা করছি, যেটা আমি করতে চাইছি, সেটা না, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সব খাওয়া দাওয়া সব কিছু ভুলে গিয়ে সেইটার দিকে মনোনিবেশ করে যাচ্ছি, তার প্রতি ভালোবাসা, তার প্রতি আকর্ষণ। সেটা যখন আমি পেলাম, যন্ত্রণা সৃষ্টি হয় যে এই যে না পাইলে প্রাণ কিছুতেই শীতল হয় না, হৃদয় নিরস হয়, হৃদয় নিরস হয়, মন ভাব শূন্য হইয়া পড়ে, জীবাত্মার ক্লেশের ইয়াত্তা থাকে না। তখন কি যন্ত্রণা হয় তা ভাষায় প্রকাশ করা যাবে না। কেন আমি পারছি না, কেন আমি পারছি না, আরো পারবো পারবো, কেন পারবো না, এগিয়ে যাওয়া। সেই বিষয়ের প্রতি আমার গবেষণা আরো প্রবল পরিমাণে হবে না, কেন হবে, এই যে করে যাওয়া, তার প্রতি ভালোবাসা। কিন্তু তার ভেতরে যন্ত্রণা হবে, আমি পারছি না তাও যন্ত্রণা হবে, কিন্তু করে যেতে হবে, ক্রমশ করে যেতে হবে, ভালোবেসে যেতে হবে। পরমাত্মার উৎকর্ষ ও শান্তি হয় না, মানে তাকে পাওয়ার জন্য যে আমি যে বিষয়টা নিয়ে আমি গবেষণা করছি সেটা আমি পেতে পারছি না, তার যে যন্ত্রণা, সেটা না পাওয়া পর্যন্ত আমার শান্তি নেই। মূল কথা, যে গুণে ওই পরম গুণের ভাজনের দোষ গুণে আসিয়া পড়ে, দোষ দেখিতে বাসনা হয় না। তখন এই যে আমি এই যে গবেষণা করতে গিয়ে যে যে যন্ত্রণাগুলো, এই যন্ত্রণাগুলো
দেখার সময় নেই, যন্ত্রণাগুলোকে যন্ত্রণা বলে মনে হয় না, সেই উন্নতি করতে পারে, সেই কথাই বলা হচ্ছে এখানে। মূল কথা, যে গুণের ওই পরম গুণের ভাজনের দোষ গুণে আসিয়া পড়ে, দোষ দেখিতে বাসনা হয় না। তখন আমার যে কষ্টগুলো হচ্ছে, এই গুণ অর্জন করবার জন্য আমি যেটা আবিষ্কার করতে চাইছি, সেই গবেষণা করতে গিয়ে যে যে যন্ত্রণাগুলো হচ্ছে, সেইগুলোর দিকে মন যায় না, দেখিতে বাসনা হয় না। কেবলই গুণই লক্ষ্য হয়। আমার লক্ষ্য কি? আমি ওইটা আবিষ্কার করবই। কেবল গুণই লক্ষ্য হয়, কথা শুনিলে প্রাণ জুড়ায়। তখন তার ওই ওই এক একটা আবিষ্কারের প্রতিটা মুহূর্ত যখন আমি অনুধাবন করতে সমর্থ হই, তাই বলছে কথা শুনিলে প্রাণ জুড়ায়, না শুনিলে জগৎ অন্ধকারময় বোধ হয়। কখন অন্ধকারময় বোধ হয়? যখন আমি পারছি না, আমার ভেতরে খামতি থাকবে। ভালোবাসায় যখন খামতি থাকবে, ততক্ষণ আমি পারবো না। যখন ভালোবাসায় পূর্ণতা লাভ করবে, তখন আমি পরাকাষ্ঠা লাভ করব, তখন আবিষ্কার করতে সমর্থ হব। মূল কথা তাই। অভাবে জীবনমৃত থাকিতে হয়, ভাবে সকল অশান্তি দূরে যায়। তখন প্রকৃত যখন আমি পাবো, তখন সব অশান্তি দূরে চলে যাবে। ফলত ওই গুণের প্রকৃত ভাজনের চিহ্ন মাত্র না পাইলে কিছুতে জীবিত থাকা যায় না। এখানে চিহ্ন মাত্র কি? আমি কোনো পার্থিব একটি বিষয় নিয়ে বলছি আবিষ্কার, কোনো একটি জিনিস আবিষ্কার করবার যে অধ্যাবসায়, যে উৎস, বিচ্ছুরণ, যে প্রকাশ্য, যে উদ্দীপনা, যে ভাব, যে অধ্যাবসায়, সেই গুণের কথা বলছি। আমি যখন আবিষ্কার করতে যাচ্ছি, তার চিহ্ন যখন আমি একটু একটু করে আমি উপলব্ধি করতে সমর্থ হব, তখন প্রাণ শীতল হয়। চিহ্নমাত্র না পাইলে কিছুতে জীবিত থাকা যায় না, তাহাকে প্রেম কহে। যখন আমি আবিষ্কারের একটা মুহূর্ত জানতে পারলাম, এক কিঞ্চিত মুহূর্ত জানতে পারলাম, তখন কিন্তু আমার আরো আকাঙ্ক্ষা বেড়ে যায়। এই জন্য এখানে তাই বলছে, চিহ্ন মাত্র না পাইলে কিছুতে জীবিত থাকা যায় না, তাহাকে প্রেম করে। প্রেম সকল গুণের সংস্কার। প্রেম সকল গুণের সংস্কার করে, পরিষ্কার করে। কেননা সকল গুণের ভেতরেই প্রেম গুণটি আছে। প্রেম গুণটি হচ্ছে, প্রেমটা কেমন? আকর্ষণ মাত্র, অনন্ত 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 আকর্ষণ, সেটাকেই প্রেম বলা হচ্ছে। কান্তিহীন দে কমনীয়ত কাঞ্চন যোগে বারে না, সেইরূপ প্রেম সাধনহীন আত্মায় উন্নতি অন্য গুণে হয় না। আসলে গুণ সাধকই গুণ সাধনা বোঝে। গুণ সাধকই গুণ সাধনা বোঝে। যারা গুণ বোঝে না, তারা গুণ সাধক না। তারা গুণ বুঝবে কি করে? তাই এখানে বলছে, কান্তিহীনদে কমনীয়ত কাঞ্চন যোগে বারে না। একজন পুরুষ টাইপের যদি রমণী থাকে, পুরুষ টাইপের একটা মেয়ে যদি হয়,
তাকে যতই সাজানো হোক না কেন, তার কমনীয়তা ফিরে পাওয়া যাবে না, দেখা যাবে। তাই বলছে এখানে, সেই উপমা দিয়েছে। মূল কথা হচ্ছে, যে গুণী ব্যক্তি ছাড়া গুণ কেউ বোঝে না। তাকে যতই গুণের কথা বলা হোক না কেন, সে কিছুতেই গুণ সাধনায় আসবে না। যারা মিথ্যা সাধনায় ব্যতিব্যস্ত হয়ে রয়েছে, এখানে সেই উপমা দিয়েছে। কান্তিহীন দেহে কমনীয়তা কাঞ্চন যোগে বাড়ে না। যতই আমি তাকে বলি না কেন, ওটা মিথ্যা। তুমি যে সাধনা করছো, তুমি যে ধর্ম সাধনা করছো, সেগুলো যে মিথ্যা, সেটা কর্ণকুহরে যায় না। ওটা যে মিথ্যা, ওটা যে কল্পিত, ওটার যে মিথ্যা, ওটা মিথ্যা। পাথরকে চুমু দিলে স্বর্গে যাওয়া যায় না। হিংসা বিদ্বেষ করে স্বর্গে সুখ পাওয়া যায় না। মিথ্যা কল্পিত দেবদেবীর ছবি পুজো করলে সেটা মিথ্যা সাধন হয়, এইটুকুনো বোধ নেই। ওটা যে মিথ্যা সাধন, তাদের কাছে যদি বলি গুণ সাধনার কথা, তাদের কর্ণকুহরে ঢুকবে না। সেটারই উপমা দিয়েছে এখানে। কান্তিহীন দেহে কমনীয়তা কাঞ্চন যোগে বাড়ে না। সুতরাং যতই তাকে ধর্ম কথা, এই সত্যের কথা যতই জানানো হোক না কেন, তার কমনীয়তা আসবে না। কমনীয়তা কি? ধর্ম সাধনী, গুণ সাধন, এটা তার ভেতরে আসবে না। মিথ্যা সাধন যে ধর্ম সাধন না, সেটা তার বোধের বাইরে। কিন্তু সেই মিথ্যা সাধনই ধর্ম সাধন রূপে প্রতিষ্ঠা করে বাজারে প্রতিফলিত করে দিচ্ছে, আর সেগুলোর পিছনেই ছুটে বেড়াচ্ছে সবাই। আপামর সবাই সেটার পেছনে ছুটে বেড়াচ্ছে, সেই মিথ্যা সাধনের পিছনে। আবার তারা বলছে সত্য অবলম্বন করু। তারা কেমন দ্বিচারিতা তাদের ভেতরে, ভাবলে অবাক হতে। কেমন সমাজ গঠন করেছি আমরা কোন দিকে ধাবিত হচ্ছি? দিনের পর দিন মিথ্যার দিকে ধাবিত হচ্ছি। তারা ধর্মের কথা বলে। ধর্মকথার অর্থ কি? ধারণ করা। কি ধারণ করতে বলছে? মিথ্যা ধারণ করতে বলছে, সত্য ধারণ করতে বলছে না তো। সেই সুবর্ণ সুযোগ এসছে, সত্যের কথা জানাতে এসছি। কজন সত্যের কথা জানছো? কজন গুণের কথা জানছো? গুণ সাধনায় ধর্ম সাধন কবে ঢুকবে? তাই বলছে কান্তিহীন দেহে কমনীয়তা কাঞ্চন যোগে বাড়ে না। যতই ওই পুরুষ টাইপের নারী, যতই আমি তাকে সাজাই না কেন, কিছুতেই তার রমণী সেই কোমল রূপ দেখা দেবে না ওই নারীকে। ত্রিভঙ্গি বাঁকা যদি কোনো পুরুষকে যতই স্মার্ট সাজানোর চেষ্টা করি না কেন, তার ওই কমনীয়তা থাকবেই ওই পুরুষের ভেতর। হাঁটলেই বোঝা যাবে, কথা বললেই বোঝা যাবে। তাকে যতই আমি টুপি পরাই, যতই আমি ভালো পোশাক পরাই, তার আচরণের ভেতর দিয়েই প্রকাশ পাবে তার কমনীয়তা। ওই মেয়েদের মতন আচরণ, সেগুলো দেখা যাবে। যতই আমি তাকে স্মার্ট সাজানোর পোশাক পরিচ্ছদ পরিয়ে, ওই যে সাজানোর কথা বলেছে, কান্তিহীন দেহে কমনীয়তা কাঞ্চন যোগে বাড়ে না।
যতই আমি তাকে সাজাই না কেন তার কোমল রূপ দেখা যাবে না, যতই আমি সাজাই না কেন তার কঠোর রূপ দেখানো যাবে না। তাই বলছে ইহার সাধনা প্রথমে আরম্ভ করিলেও সর্বশেষে শেষ হয় না। গুণ সাধনা করতে থাকলে তার শেষ নাই, গুণ সাধনার শেষ নাই। তাই বলছে প্রথমে আরম্ভ করিলে সর্বশেষে শেষ হয় না, সুতরাং ইহা সব অসীম কাল সাধনের ধন। নিরন্তর গুণ সাধনা করে যেতে হয়, এর কোনো বিরাম নাই। সর্বভূমণ্ডলের সকল হৃদয়ে প্রেম আছে ও প্রেমাঙ্কুর আছে, সকলেই উহার জন্য পাগল এবং ওই ধনের ভিখারি। কে গুণ সাধনা করছে না, তুমি জানো বা নাই জানো, গুণ সবাই সাধনা করছে, কিন্তু তোমার জ্ঞান তোমাকে মার্জিত করবে কোনটা ভালো গুণ, কোনটা খারাপ গুণ। খারাপ গুণটাও গুণ। এবার তুমি ভালো হতে চাও না মন্দ হতে চাও? তুমি ভালো হতে চাইলে ভালো গুণ অর্জন করবে, তুমি খারাপ হতে চাইলে খারাপ গুণ অর্জন করবে। তাই পড়াশোনা করে খারাপ গুণ অর্জন করছে, চারিদিকে তাই হচ্ছে। যতক্ষণ এগুলো থাকবে, মিথ্যা সাধন থাকবে, যতক্ষণ ধর্ম মিথ্যায় প্রবঞ্চনায় থাকবে, মিথ্যাকে ধর্ম সাধন করে যারা থাকবে, ততক্ষণ এই হিংসা বিদ্বেষ, এই আদালত থানা এগুলো থাকবে। পৃথিবী সুন্দর কখন হবে, সত্য প্রতিষ্ঠা কখন হবে? যেদিন পুলিশ থাকবে না, আদালত থাকবে না, এগুলো কিছু থাকবে না, প্রয়োজনই নেই, তখন ভালোবাসা থাকবে, তখন গুণ থাকবে, তখন সত্য থাকবে, সেখানে অসত্য কাজ করবে না। যেখানে অসত্য থাকবে, মিথ্যা থাকবে, প্রবঞ্চনা থাকবে, সেখানে আদালত থাকবে, থানা থাকবে, এগুলো থাকবে। তখনই সিকিউরিটি রাখতে হয়। ভাবলে অবাক হতে হয়, আমরা কোথায় আছি? আমরা এখনো নিজেদের সভ্য বলছি, ভালো বলছি। আমরা সভ্য জাতি। কি করে সভ্য জাতি? যেখানে আমাদের ভেতরে হিংসা বিদ্বেষ ভরে রয়েছে, যেখানে এখনো জ্ঞানের বিকাশ হয়নি, গুণ সাধনায় ধর্ম সাধন যেখানে করতে পারেনি, যেখানে মিথ্যাকে ধর্ম সাধন বানিয়ে নিয়েছে, সেখানে এগুলো হবে কি করে? এই সুন্দর পৃথিবী হবে কি করে? আবার সেখানে বলছি আমরা মানুষ, আমরা শ্রেষ্ঠ জীব। ভাবলে অবাক হতে হয়, এই কথাগুলো ভাবলে অবাক হতে হয় যে আমরা শ্রেষ্ঠ। নিজেরা বলছি আমরা শ্রেষ্ঠ। পশু পাখি কীট পতঙ্গ ওরা তো আন্দোলন করে বলেনি যে তোমরা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ তোমাকে বলতে হবে না, শ্রেষ্ঠত্ব কাজ করো, শ্রেষ্ঠ আপন থেকে দৌড়ে চলে আসবে। শ্রেষ্ঠ যে গুণ সেটা চলে আসবে তোমার ভেতরে, তোমার কাছে ছুটে ছুটে আসবে। তুমি সত্যের পূজারী হও,
দেখবে তোমার কাছে আজ না হলেও কালকে মানতে বাধ্য হবে। গ্যালিলিওকে মরতে হয়েছিল, সক্রেটিসকে মরতে হয়েছিল, কিন্তু আজকে তারা মানতে বাধ্য হয়েছে। সত্য এমন, সত্য এমনই হয়। মূল বিষয়ে আমরা সরে যাচ্ছি মূল বিষয় থেকে। কেন? যতদিন এই সব চলতে থাকবে, কল্পনাকে ধর্ম বানিয়ে সেই ধর্মের কথা চোলা পড়ে, সেই মিথ্যার চোলা পড়ে ধর্মের কথা বলে যাচ্ছে। ধর্ম কথার অর্থ হচ্ছে ধারণ করা। সেই ধারণ করছে, সত্য কি ধারণ করে বলা হচ্ছে? বারবার একটি কথা বলছি, সত্যকে ধারণ করে কি জানানো হচ্ছে সবাইকে যে এইভাবে সত্য ধারণ করতে হয়? কি করে, কোন মুখে বলবে তারা? মিথ্যা প্রবঞ্চনা, সেই সব মূর্তি বসিয়ে যারা ধর্ম সাধন করছে, প্রথমেই তাদের মিথ্যা দিয়ে শুরু। সে মিথ্যা দিয়ে শুরু করে কাকে কি বোঝাচ্ছে? এরা কিভাবে মানুষের মস্তিষ্ক দিনের পর দিন নষ্ট করে ফেলা হচ্ছে, দিনের পর দিন নষ্ট করে ফেলা হচ্ছে। কেননা যাহার অন্ত পাওয়া যায় না, এই গুণের অন্ত পাওয়া যায় না। অনন্ত তো, প্রতিটা গুণ অনন্ত, তার ভাব অনন্ত। আমি যত গুণের ভেতরে প্রবেশ করতে থাকবো, প্রেম গুণের ভেতরে প্রবেশ করতে থাকবো, তার অনন্ত ভাব আমি দেখতে থাকবো। তাহার প্রকৃত স্বরূপ কিরূপে নির্দিষ্ট হইবে? দুঃখময় সংসারে সুখের চন্দ্রপ্রেম ভালোবাসা যাহার বন্ধন, জীবন উহাতেই উৎপন্ন, উহাতেই স্থিত, উহাতেই ব্যতিক্রমেই ধ্বংসপ্রাপ্ত হয়। বিষময় বিষের ধনে প্রেম সুধা ব্যতীত কিছুই শান্তি নাই। এ ধনে আধারে আলোক, দুঃখে অশান্তি নাশ ও বর্ধনশীল সুখে সুবর্ধক, যৌবন বিদ্ধত্ব বার্ধক্যে তারুণ্য সম্পাদিত হয়। এখানে যেভাবে গুণকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, গুণকে কিভাবে প্রবেশ করতে হয়, গুণের ভেতরে কিভাবে যেতে হয়, এখানে প্রেম গুণ দিয়ে বোঝানো হয়েছে সমস্ত গুণের ভেতরে ঠিক এইভাবেই প্রবেশ করতে হয়। প্রতিটা গুণের যে সূত্র, তাই সেই সূত্রই হচ্ছে এটা। প্রেম গুণ দিয়ে সমস্ত গুণের সূত্র তৈরি করা যায়। প্রেম দিয়ে সমস্ত গুণ সৃষ্টি, সুতরাং প্রেম গুণের সূত্রই সমস্ত গুণের ভেতরেই সেই সূত্র বিরাজমান। একটি গাছ আরেকটি গাছের সংস্পর্শে প্রেম আছে। একটি পশু, তাদের ভেতরে প্রেম আছে। এই পাখির ভেতরে প্রেম আছে, কীট পতঙ্গ যাই দেখি সবার ভেতরে প্রেম আছে। তারা একটা শৃঙ্খলার ভেতর দিয়ে চলছে। আমরাও শৃঙ্খল। পশু পাখি, কীট পতঙ্গ, বৃক্ষলতা সমস্ত কিন্তু সীমার ভেতরে ওরা থাকে। তাদের আচরণ বিধি, তাদের সমস্ত বিচরণ ভূমি সমস্ত কিছু সীমার ভেতরে আছে, তারা লঙ্ঘিত করে না। কিন্তু যাদেরকে আমরা মানুষ বলছি, আমরা নিজেরা মানুষ,
আমরা কিন্তু উচ্ছৃঙ্খল। কেন উচ্ছৃঙ্খল? আমাদের ভেতরে অষ্টপাশ ষড়রিপু রয়েছে। সেই অষ্টপাশ ষড়রিপুকে আমরা নিজের আয়ত্তের ভেতরে আনতে পারছি না, নিজের সম্মান নিজের ভেতরে রাখতে পারছি না। সেই সম্মান রাখতে গেলে গুণ সাধনার মাধ্যমেই সেই অষ্টপাশ ষড়রিপুকে আমরা দমন করতে সমর্থ হব, নিজের আয়ত্তের ভেতরে আনতে সমর্থ হব। সেইগুলো শেখানো হচ্ছে না ধর্ম সাধনে। ধর্ম সাধনে সেইগুলোই শেখানোর কথা। আমি গুণী হয়ে উঠব, আমি সবাইকে ভালোবাসবো, আমার ভেতরে ভালোবাসা তৈরি হবে, আমার ভেতরে প্রেম তৈরি হবে, আমার ভেতরে করুণা তৈরি হবে, আমার ভেতরে দয়া তৈরি হবে, আমার ভেতরে অহিংসা তৈরি হবে, আমার ভেতরে সরলতা তৈরি হবে। তাহলে সরলতা যদি তৈরি হয়, আমার ভেতর থেকে কপটতা তৈরি হয়ে সরে যাবে। আমার ভেতরে যদি প্রেম তৈরি হয়, আমার ভেতর থেকে কাম চলে যাবে। আমার ভেতরে যদি ক্রোধ, সেটা যদি চলে যায়, তাহলে জিদে পরিণত হবে। সেই জিদের দ্বারা আমি উন্নতি করতে আমি উন্নতির চরম পর্যায়ে পৌঁছাতে পারবো, যেটাকে বলা হচ্ছে সংকল্পবদ্ধ জিদ। আমার হবেই হবে, আমি ওই লক্ষ্যে পৌঁছাবো। এই যে দরিষ্ঠ ভাব, জিদ, সংকল্পবদ্ধ হতে হয়। এই দরিষ্ঠ, এই যে কথা দেওয়া এবং এইটাকে জিদে পরিণত করা, আমি যতক্ষণ না ওইখানে গিয়ে পৌঁছাবো ততক্ষণ আমি ছাড়বো না, এটা আমি হবই হব। এই একজন কেউ ছোটবেলা থেকে মনে করলো যে আমি পাইলট হব, কেউ মনে করলো আমি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করব, আমি একটা আবিষ্কার করব এবং এমন একটা জায়গায় আমি পৌঁছাবো। এই যে পৌঁছানোর যে প্রবণতা, দরিষ্ঠ ভাব, সেখানে আমি পৌঁছাবই। এই যে জিদ, এই জিদ ওখানে নিয়ে যাবে, সেখানে সেই উন্নত পর্যায়ে পৌঁছে নিয়ে চলে যাবে। সেই জিদের ভেতরে সেই ভালোবাসার অংশ রয়েছে। তিল তিল করে ওই পড়াশোনাটা করতে হয়, ওই পড়াশোনার প্রতি, কেননা ওই লক্ষ্যের প্রতি ভালোবাসা, ওই জিদটা ধরে রাখবে। তাই বলছে সংকল্পই যজ্ঞের বেদী, নিরন্তর যত্ন করতে হয়। সংকল্পকে ধরে রাখতে গেলে নিরন্তর যত্ন করতে হয়, ভালোবাসা আরো বাড়াতে হয়, দিনের পর দিন ভালোবাসা বাড়াতে হয়, সেই লক্ষ্যে পৌঁছানো যায়। সেই বার্তা নিয়ে এসছে সত্যের বার্তা, সেইগুলোই মূল হচ্ছে গুণ সাধন। পৃথিবীর মূল ধর্ম সাধনই হচ্ছে গুণ সাধন। যদি উন্নতি সাধন করতে চাও, গুণ সাধনার মাধ্যমেই উন্নতি সাধন করতে হবে। সকলকে আহ্বান করি, প্রকৃত গুণ সাধনার মাধ্যমে ধর্ম সাধন করো। প্রকৃত গুণ সাধনাই ধর্ম সাধন। এ বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবে, কিন্তু মিথ্যা প্রবঞ্চনা চাপিয়ে দিয়ে এখানে কথা বলতে এসো না। যারা সত্যকে ভালোবাসতে চাও, উন্নতি সাধন করতে চাও,
গুণী হতে চাও, গুণ সাধনার মধ্যে দিয়ে জীবনের অন্তিম জায়গায় যেতে চাও, সাদরে আহ্বান করি সকল বলে আজকের বিষয় সমাপ্ত করলাম। ঈশ্বর গুরু শরণম।